নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আমাদের সবারই স্বপ্ন আমাদের সন্তান যেন বড় মানুষ হয়, ভালো মানুষ হয়। শুধু পড়াশোনায় নয়, তাদের মানবিক গুণ, সহমর্মিতা, সহানুভূতিশীল এইসব গুণে ভরপুর হয়ে ওঠে তাদের জীবন। কিন্তু কিভাবে সম্ভব? আসুন আজ মনস্তত্ত্বের আলোকে আলোচনা করি সেই বড় হয়ে ওঠার ধাপগুলি। শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার। কাজেই মা বাবার আচরণ, তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার সব কিছু শিশু অনুকরণ করে, কারণ শিশু অত্যন্ত অনুকরণ প্রিয়। কাজেই বাড়ির পরিবেশ একটি সুন্দরভাবে তৈরি করতে পারলে বাচ্চা সেগুলি অনুকরণ করে এবং তার প্রথম ভালো মানুষ হওয়ার প্রথম ধাপটি সে অতিক্রম করে। ভালো মানুষ হতে গেলে শিশুর 3টি গুণ থাকা অত্যন্ত প্রয়োজন। প্রথমত হলো আত্মমর্যাদাবোধ। এই আত্মমর্যাদাবোধ থেকেই শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠে। দ্বিতীয় নম্বর হলো সহমর্মিতা। আর তৃতীয় নম্বর সেটা হলো নৈতিকতা। মনোবিজ্ঞানী এরিকসনের মতে শিশুর ব্যক্তিত্ব একদিনে তৈরি হয় না, বরং এটি ধাপে ধাপে গড়ে ওঠে। প্রতিটি ধাপে নির্দিষ্ট মানসিক ও সামাজিক বিকাশ ঘটে এবং সেখানে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 বছর পর্যন্ত শৈশবকালে শিশুর মনে বিশ্বাস ও নিরাপত্তা বোধ গড়ে ওঠে। যদি সে আশেপাশের পরিবেশের স্নেহ ও যত্ন পায়, তবে তার ভরসার বোধ শক্তিশালী হয়। 6 থেকে 12 বছরের মধ্যে তারা দায়িত্ব নেওয়া শেখে, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শেখে। পরিবার ও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনায় তার চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। 13 থেকে 18 বছরের মধ্যে তাদের পরিচয়বোধ ও মূল্যবোধ স্থায়ী রূপ পায়। নিজেদের স্বাধীন চিন্তা, বিশ্বাস ও ভবিষ্যতের লক্ষ্য তৈরি করতে শুরু করে। এরিকসনের মতে প্রতিটি ধাপে সন্তানের সুস্থ বিকাশ নিশ্চিত করতে হলে অভিভাবকের ভালোবাসা, সহযোগিতা ও সঠিক দিশা অপরিহার্য। অভিভাবক হিসেবে আমাদের মনে রাখতে হবে, সন্তানকে বড় করতে হলে তার প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য শিক্ষালয় হলো তার পরিবার, এবং সবচেয়ে বড় শিক্ষক হলো পরিবারের বড়রা। কাজেই আমাদেরকে কতখানি সতর্ক থাকতে হবে বিষয়টা একবার ভেবে দেখবেন। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে আমার ভিডিওর নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।